চীনের আনহুই প্রদেশের হেফেই শহরে অবস্থিত বিশ্বের অন্যতম শক্তিশালী কোয়ান্টাম গবেষণাগার। মাটির নিচে প্রায় ৫০০ ফুট গভীরে স্থাপন করা হয়েছে সুপার কুলড ল্যাবরেটরি কিউফেং। আজ সেখানে এক ঐতিহাসিক পরীক্ষা চলছে, যা মানবজাতির বাস্তবতার ধারণাকে চিরতরে বদলে দিতে পারে। ল্যাবের প্রধান বিজ্ঞানী ডক্টর লি ঝেং এবং তার তরুণ সহকারী শিন এক বিশাল কাঁচের প্যানেলের ওপাশে দাঁড়িয়ে আছেন। তাদের সামনে রাখা হয়েছে একটি উন্নত ডাবল স্লিট প্রজেক্টর, যা থেকে ইলেকট্রন কণা নিক্ষেপ করা হচ্ছে। এই পরীক্ষার জন্য তারা ল্যাবের সমস্ত ক্যামেরা, এমনকি সামান্য তাপমাত্রা সেন্সারও বন্ধ রেখেছেন। ডক্টর লি, সিস্টেম তৈরি, শিন শান্ত গলায় বলল। আমরা কি সেন্সার চালু করব? লি ঝেং মাথা নাড়লেন। প্রথম ধাপে কোনো পর্যবেক্ষণ নয়। আমরা শুধু দেখতে চাই কণাগুলো যখন একা থাকে তখন তারা কেমন আচরণ করে। মনে রাখবে শিন, আমাদের অস্তিত্বের বাইরে এই মহাবিশ্বটা কেমন, সেটাই এখন আমাদের মূল প্রশ্ন। স্ক্রিনে দেখা গেল ইলেকট্রনগুলো কণা হিসেবে নয়, বরং তরঙ্গের মতো আচরণ করছে, ওয়েভ প্যাটার্ন। অর্থাৎ মহাবিশ্ব তখন তার অগণিত সম্ভাবনার মধ্যে ডুবে আছে। কণাগুলো একই সাথে অসংখ্য জায়গায় বিদ্যমান, কোনো নির্দিষ্ট অস্তিত্ব নেই, যেন একটি অদৃশ্য সিম্ফনিজ অসম্পূর্ণ সুর। এবার সেন্সার চালু করো শিন, আমরা এবার ওদের দেখব। শিন সুইচ টিপতেই সেন্সারগুলো সক্রিয় হলো। সাথে সাথে স্ক্রিনের প্যাটার্ন বদলে গেল। তরঙ্গের সেই রহস্যময় খেলা বন্ধ হয়ে ইলেকট্রনগুলো সাধারণ কণার মতো দুটি সোজা লাইনে গিয়ে আছড়ে পড়ল। প্রতিটি কণা তার নির্দিষ্ট পথ বেছে নিয়েছে, যেন হঠাৎ করেই তারা তাদের সত্তা খুঁজে পেয়েছে। ডক্টর লি দীর্ঘশ্বাস ফেলে বললেন, দেখলে শিন, আমরা শুধু দেখছি বলেই এই মহাবিশ্বটা এমন স্থির এবং বাস্তব। আমাদের চেতনার নজর সরিয়ে নিলেই এই টেবিল, ল্যাবরেটরি, এমনকি পুরো জগৎটাই তরঙ্গের মতো মিলিয়ে যাবে অসীম সম্ভাবনায়। শিন কিছুটা দ্বিধা নিয়ে বলল, ডক্টর, আমার মাঝে মাঝে ভয় হয় যদি আমাদের এই পর্যবেক্ষণ শুধুমাত্র একটা ক্ষুদ্র অংশের জন্য প্রযোজ্য হয়। ধরুন আমরা যদি একটা সম্পূর্ণ সিস্টেমকে পর্যবেক্ষণ না করে শুধু তার একটা অংশ দেখি, তাহলে কি হবে? লি ঝেং গম্ভীর হয়ে উঠলেন। সেটাই হলো শ্রোডিঙ্গার ক্যাট প্যারাডক্সের মূল কথা। বিড়ালটা কি একই সাথে জীবিত ও মৃত যতক্ষণ না আমরা বাক্সটা খুলি? আমাদের এই পরীক্ষা আরও এক ধাপে গিয়ে। তিনি একটি নতুন প্রোগ্রাম চালু করলেন। আমরা এবার একটি বিশেষ এনট্যাঙ্গেলড কণার জোরকে পরীক্ষা করব। এই দুটি কণা একে অপরের সাথে এমনভাবে যুক্ত যে একটির অবস্থা জানলে অন্যটি শত আলোকবর্ষ দূরে থাকলেও আমরা তার অবস্থা জেনে যাব। কিন্তু এখানে টুইস্ট হলো, আমরা শুধুমাত্র একটি কণাকে পর্যবেক্ষণ করব, অন্যটি আমাদের অদেখা থাকবে। স্ক্রিনে দুটি নতুন গ্রাফ ভেসে উঠল। একটি কণা এ পর্যবেক্ষণ করা হচ্ছে, অন্যটি বি নয়। কণা এ স্পষ্ট কণার আচরণ দেখাচ্ছে, কিন্তু আশ্চর্যজনকভাবে কণা বিও কণার আচরণ দেখাচ্ছে, যদিও কোনো সেন্সর তাকে স্পর্শ করেনি। অসম্ভব! শিন উত্তেজিত হয়ে উঠল। যদি বি কণাকে কেউ না দেখে তাহলে সে তরঙ্গ হিসেবে থাকার কথা, কিন্তু সে এর মতো কণার আচরণ করছে। লি ঝেংয়ের চোখে এক গভীর চিন্তার ছাপ। কারণ শিন, তিনি ফিসফিস করে বললেন, আমাদের পর্যবেক্ষণ শুধু এ কণাকে নয়, এর মাধ্যমে বি কণাটাকেও বাস্তব করে তুলেছে, যেন আমাদের চেতনার ছায়া অসীম দূরত্বের ওপরও পড়ছে। শিন চেয়ারে ধপ করে বসে পড়ল। তাহলে ডক্টর, যদি আমাদের এই পর্যবেক্ষণের ক্ষমতা এতটাই শক্তিশালী হয় যে অদেখা কণাগুলিও আমাদের চেতনার প্রভাবে প্রভাবিত হয়, তাহলে কে আমাদের প্রভাবিত করছে? কে আমাদের এই বাস্তবতা দিচ্ছে? আমাদের চিন্তা, আমাদের অনুভূতি, আমাদের জীবনের প্রতিটি সিদ্ধান্ত, এগুলিও কি কোনো বৃহত্তর চেতনার পর্যবেক্ষণ? লি ঝেং ধীরে ধীরে স্ক্রিনের দিকে এগিয়ে গেলেন। সেই মুহূর্তে ল্যাবের সব আলো নিভে গেল। শুধু স্ক্রিনের উজ্জ্বল আলোয় দেখা যাচ্ছিল দুটি কণা, এ এবং বি, দুটি স্থির সুনির্দিষ্ট কণার মতো আচরণ করছে। অন্ধকারে লি ঝেংয়ের কণ্ঠস্বর যেন গম গম করে উঠল। শিন, হয়তো আমরা সবাই একটি বিশাল কণা, আর এই পুরো মহাবিশ্ব একটি বিশাল কোয়ান্টাম পরীক্ষা, যেখানে অসংখ্য মন, অসংখ্য চেতনা একে অপরকে দেখছে, একে অপরকে প্রভাবিত করছে। আমাদের প্রতিটি ভাবনা, প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি অনুভূতি, সেগুলিও হয়তো কোনো অদৃশ্য পর্যবেক্ষকের চোখের সামনে ঘটে যাওয়া ঘটনা। আমরা ভাবছি আমরা জগৎকে দেখছি,
কিন্তু হয়তো জগৎ আমাদের দেখছে, আর আমাদের চেতনার মাধ্যমেই সে নিজের অস্তিত্বকে বারবার নতুন করে লিখছে। ল্যাবের বাইরে তখন ভোর হচ্ছে, কিন্তু লি ঝেং এবং শিনের মনে বাস্তবতার নতুন সূর্যোদয় যেন চিরদিনের জন্য সব স্থিরতাকে ভেঙে দিয়ে গেছে। তারা শুধু বিজ্ঞানী নন, তারা এখন এক বিশাল মহাজাগতিক পরীক্ষার অংশ, যেখানে পর্যবেক্ষক এবং পর্যবেক্ষণীয়ের মধ্যে কোনো সীমারেখা নেই। গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাদের জানাতে ভুলবেন না। আপনাদের মতামত আমাদের আগামীর পথ চলায় অনেক বড় অনুপ্রেরণা। আমাদের এই ছোট্ট প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যেতে এবং নিত্য নতুন গল্পের স্বাদ পেতে আমাদের চ্যানেলের পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন, অন্যকে শোনান। মনে রাখবেন, আপনাদের ভালোবাসার ৩২.৫ ভাজা আপনাদের সুখে দুঃখে সবসময় পাশে আছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।